দফা নির্বাচন হয়ে গিয়েছে রাজ্যে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় আপনারা কতটা খুশি? ভোট দিন। এখন থেকে আমাদের ভোটিং লাইন কিন্তু খুলে গেল। অপশন আমাদের আপনাদের জন্য রয়েছে, সেই অপশনে যান, ভোট দিন, আপনার মতামত জানান। এরই পাশাপাশি জি24 ঘন্টা স্ক্রিনে দেখুন কিউআর কোড যাচ্ছে, কিউআর কোড স্ক্যান করে আপনাদের মতামত জানান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়েও আমাদের সেখানেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ভোট অবশ্যই দিন। ভোটিং লাইন এখন থেকে খুলে গেল। ঠিক সন্ধ্যে 7টা পর্যন্ত ভোটিং লাইন কিন্তু খোলা থাকবে এবং 7:30টায় ফাইনাল রেজাল্ট। আপনারা কি মত দিয়েছেন সেটাই আপনাদের জানাবো। ভোটিং লাইন খুলে গেল দুপুর 2টো থেকে। কিউআর কোড রয়েছে, আরো একবার জানাই, সেই কিউআর কোডে স্ক্যান করে ভোট দিতে পারবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে ভোট দিতে পারবেন। আপনাদের মতামত জানান। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় আপনারা কতটা সন্তুষ্ট, কতটা খুশি? এবার আসি ইস্যুতে। গতকাল প্রথম দফা নির্বাচন হয়েছে। প্রথম দফায় অমিত শাহ তো বলছেন 110 আসনে বিজেপি পাবে, জয় নিশ্চিত বিজেপির। প্রচন্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার দাবি অমিত শাহ করছেন। 152 আসন প্রথম দফায় যদি 110 পেয়ে যায় বিজেপি, তার মানে তো এক প্রকার ধরেই নেওয়া যেতে পারে রাজ্যে ক্ষমতায় বিজেপিই আসছে। অমিত শাহের যে মার্কশিট তৈরি করছেন অমিত শাহ, সেই মার্কশিটে তো অন্তত এমনটাই মনে হচ্ছে। অমিত শাহ বলছেন 5 তারিখের পর অঙ্গবঙ্গ কলিঙ্গে পদ্মেরই শাসন হবে। একবার আপনাদের শোনাই আজকে অমিত শাহ ঠিক কি বললেন। स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। মমিতা রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে। মমিতা, 110 আসন, 152-র মধ্যে 110 আসনে জেতার ব্যাপারে একেবারে নিশ্চিত, আত্মবিশ্বাসী অমিত শাহ। তার মানে এক প্রকার তো বলা যায় যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, সেই কথাই বলে দিলেন অমিত শাহ। নিশ্চিতভাবে বলা যায়। এবং নীলাঞ্জনা, তোমাকে একটু সংশোধন করতে চাইবো, শুধু 110 বলেছেন তাই নয়, তিনি 110-এর বেশি আসন পেতে চলেছে সেই উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাকে গেরুয়া শিবির এবং অন্যান্য রাজনৈতিক দলও ভোটের চাণক্য বলেন, তিনি যখন খোদ নিজে এই কথা বলছেন, এবং তোমার মনে থাকবে যে গতকালই জি24 ঘন্টার তরফ থেকে যখন তাকে প্রশ্ন করেছিলাম আমি, সেই সময় তিনি বলেছিলেন যে তার কাছে সমস্ত ডেটা চলে এলে তিনি জানাবেন, পরের দিনই জানাবেন। সেই কথা অনুযায়ী যদি আজকের সাংবাদিক সম্মেলন হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই বললেন যে যে কটি আসনে ভোট হয়েছে, অর্থাৎ 152টি আসনে এখনো পর্যন্ত ভোট হয়েছে, উত্তরবঙ্গর বেশিরভাগ আসন এই ক্ষেত্রে ছিল, সেই জায়গাকে কিন্তু গড় হিসেবেই বিজেপির ধরা হতো। কিন্তু 24-এর নির্বাচনে বেশ কিছু জায়গায় বেশ কিছু প্রভাবও পড়েছিল বিজেপির ভোট ব্যাংকের খাতায়। সেই ক্ষতও কিন্তু তারা পূরণ করতে পেরেছেন বলে তারা জানাচ্ছেন। এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন 110-এরও বেশি আসনে তারা জয়যুক্ত হবেন। শুধু তাই নয়, বিজেপির অন্দরের খবর, তারা এমন বেশ কিছু জেলা ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছেন যে জেলায় সংখ্যাগরিষ্ঠতাই শুধু নয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পাচ্ছেন, যেখানে অন্য কোনো রাজনৈতিক দল দাঁতই ফোটাতে পারেনি বলে তাদের খবর। এমনকি মহিলাদের ভোট কতটা তাদের পক্ষে এসছে সেই চুলচেরা বিশ্লেষণও কিন্তু ইতিমধ্যেই বিজেপি শিবিরের কাছে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের ভূমিকায় তারা সন্তোষ প্রকাশ করেছেন অমিত শাহ। তিনি নির্বাচন কমিশন, বাংলার পুলিশ সকলকেই ধন্যবাদ জানিয়েছেন এবং সর্বোপরি তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলার মানুষকে, যারা গতকাল প্রথম দফা নির্বাচনে ভোটদান করেছেন। মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। অমিত শাহ যেখানে 110 আসনের বেশি পাওয়ার কথা বলছেন, আপনাদের মনে থাকবে যে গতকাল শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছিলেন যে 125 আসন অন্তত বিজেপি তো পাচ্ছেই। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাই। তাদেরকে অর্থ দিয়ে কেনা যাবে না, তাই ধমকানি শুরু হয়েছে, 4 তারিখের পর দেখে নেব। আরে তোমরা থাকলে তো দেখবে। 152-তে 125 তো হবেই আজকে। একদিকে যখন বিজেপির এই দাবি কার্যত
152-এর মধ্যে শুভেন্দু অধিকারী বলছেন 125 তো হবেই, অমিত শাহ 110-এর বেশি আসন পাওয়ার কথা বলছেন। তৃণমূল কংগ্রেস কি করে চুপ থাকে? তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আসন সংখ্যা হয়তো বলছেন না, কিন্তু এটা তিনি বলছেন যে প্রথম দফাতেই দফা রফা হয়ে গেছে। শুনুন। 3:30 ঘুমাতে গেছি, ভোর 5টায় উঠেছি। 5টা থেকে প্রত্যেকটা বুথে আমার কন্ট্রোল রুম, আমার অফিস আজকে কানেক্টেড ছিল। প্রথম দফায় ভোটে আজকে বিজেপির রফা দফা করে দিয়ে এসছি। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সুকান্ত দা, কি বলবেন? শুভেন্দু অধিকারীর রীতিমতন প্রথম দফার পর আজকে মার্কশিট করে দিলেন। তিনি বলেই দিলেন 110-এর বেশি আসন, ম্যাজিক ফিগার যদি 148 হয়। সুকান্ত অমিত শাহের বক্তব্য অনুযায়ী তো এটা পরিষ্কার যে বিজেপি তাহলে ক্ষমতায় আসছে। দেখো, এটা খুব তাড়াতাড়ি বলা, মানে টু আর্লি টু প্রেডিক্ট আমার মনে হয়, কারণ 142টি আসনের এখনো ভোট বাকি রয়েছে এবং এটা কিন্তু তোমায় মানতে হবে যেটা প্রেডিকশন করছে বিজেপি, আপকি বার মোদী সরকার, এবং আমরা দেখেছি 200 পার, এই শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত। কিন্তু তোমায় মাথায় রাখতে হবে যে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ বিজেপির ক্ষেত্রে নিশ্চিত, কিন্তু এটাও মানতে হবে এবার বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটও দিয়েছে এবং সেখানে শুধু যে হিন্দু ভোট কনসলিডেটেড হবে সেটা ভুল কথা, মুসলিম ভোটও কিন্তু কনসলিডেট হবে। এবার সেই ভোটটা কোথায় পড়বে, কারণ 30% ভোট বিজেপি যদি না ধরলাম যে 30% ভোট নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু কোথাও গিয়ে কিন্তু হিন্দু ভোটাররাও রয়েছে যারা যে পুরো ভোটটাই বিজেপির কাছে যাবে এটাও বলা যায় না। আর এটা মাথায় রাখতে হবে যে পুরোটাই অ্যান্টি ইনকামবেসির ফলে বিজেপি পুরোটাই এই 200 পার করবে বা এই 115-20 যাই হোক এরকম প্রেডিকশন পাবে, এটা এই মুহূর্তে বলাটা বড্ড কঠিন। কারণ কেন বলছি, কারণ তোমার মালদা, মুর্শিদাবাদ এই সকল জায়গায় কিন্তু কংগ্রেসও ভোট টানবে এবং সংখ্যালঘু ভোটটা কিন্তু তৃণমূল এবং আরেকটি হচ্ছে কংগ্রেসের কাছে যাবে। শুধু সেই সব জায়গায় কিন্তু মাথায় রেখেই বলা যেতে পারে যে যেটা অনেক আগে প্রেডিকশন করার কথা চলছে, কিন্তু উত্তরবঙ্গে বহু জায়গায় যেমন মাথাভাঙ্গায় নিশীথ প্রামাণিককে কিন্তু যতটা বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেছে এবং তিনি যে অভিযোগগুলো করেছেন যে তার কালো রঙের স্টিকার তার নামের কাছে লাগানো ছিল, মানে যেখানে ভোট দিতে যায় ভোট কেন্দ্রে প্রার্থীরা মানে যারা ভোট দিতে গিয়েছিল জনগণ তারা দেখেছে, কমপ্লেন করেছে, কিন্তু সব জায়গা থেকেও কিন্তু এই জায়গাটা বড্ড বলা মুশকিল যে এই 110-120 বিজেপি পাবে। কিন্তু হ্যাঁ, এটা বলা যায় যে যে পরিমাণ ভোটার টার্ন আউট হয়েছে এটা কিন্তু ভাইব্রেন্ট ডেমোক্রেসির একটি অন্যতম বৈশিষ্ট্য। সেখানে দাঁড়িয়ে জনগণ এখন কার দিকে ভোট দেয়, কারণ একদিকে যারা এক্সিস্টিং গভর্নমেন্ট ছিল তৃণমূল কংগ্রেস বলছে আমরা এই ভোটটা পেয়েছি, তারাও আনন্দ করছে এবং বিজেপিও আনন্দ করছে যে আমরা এই ভোটটা পাচ্ছি, কারণ অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর রয়েছে। যে পরিমাণ ভোটিং টার্ন আউট হয়েছে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। যে পরিমাণ ভোটিং পার্সেন্টেজ এবার দেখা গেছে, সেই ভোটিং পার্সেন্টেজ রাজ্যের ক্ষেত্রে নজিরবিহীন। 1, 2, সেই পরিমাণ হিংসার ঘটনাও এবার ঘটলো না। তাহলে সেই হিংসার ঘটনা না ঘটা এবং ভোটিং পার্সেন্টেজ এইরকমভাবে বৃদ্ধি পাওয়া বা এই ফ্যাক্টরে এই সংখ্যায় আসা, সেটা কি মনে হয় কিসের সংকেত? দেখো, অনেকে কিন্তু এটাও মানতে হবে যে এসআইআর এর যেহেতু প্রক্রিয়া চলছিল এবং যদি এবার ভোট না দেয় সাধারণ যারা জনগণ, তারা ভেবেছে যে পরবর্তীতে তাদের নাম যদি না থাকে, এই জায়গা থেকেও কিন্তু মানুষ ভোট দিতে গিয়েছে। এবং যে ভোট যেটা তুমি বলছো যে কোনো রকম হিংসার ঘটনা ঘটেনি, যেটা সাধুবাদ জানায় নির্বাচন কমিশনকে, এটাই তো হওয়া উচিত। পশ্চিমবঙ্গ তো এরকম কালচারে অভ্যস্ত ছিল না, সেটা কিন্তু হয়েছে। যেমন দলমত নির্বিশেষে নির্বাচন
কমিশনকে সকলেই বাহবা দিয়েছে, কিন্তু বলতেই হবে যে ছাপ্পা ভোট বা ইভিএম নিয়ে দৌড়োদৌড়ি এগুলো কিন্তু এবার আমরা দেখিনি। সেখান থেকে জনতা জনার্দন যাকে ভোট দেবে এটা তুমি মাথায় রাখতে পারো যে একদম ক্লিয়ার ম্যান্ডেট কিন্তু পেতে চলছে, মানে এখানে কোনো ছাপ্পা রিগিং এই ধরনের কোনো অভিযোগ নেই। কারণ উদয়ন গুহ একটা অভিযোগ করছিল যে কেন্দ্রীয় বাহিনীর ওরা ভোট দিয়ে দিয়েছে, কিন্তু আদতেও না, পরে উনি ওটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। আমি সে কারণেই বলতে চাইছি ভোটার টার্ন আউটের অর্থ কিন্তু নিজেদের মতন করে টার্গেট তো বেঁধে দিচ্ছেন যে এই আসন তারা পাবেন, কিন্তু আদৌ সেটা বাস্তবায়িত হলো কিনা, এক্সপেকটেশন কতটা পূরণ হলো, তার জন্য আমাদের চৌঠামে তো অপেক্ষা করতেই হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।